এবার এই ভিডিওটার বিশেষ কয়েকটা কমেন্ট আমি পড়ে শোনাবো, আপনারা সকলে শুনবেন, আপনারা নিজে পড়ে নিন। তাহলে শিক্ষার দাম থাকলো কোথায়? একটা কমেন্ট, রোজা খাতুন শাস্তি হালদার, তিনি লিখেছেন সংবিধানের কোথায় লেখা আছে এইভাবে চাকরি হয়? এরকম দুর্ঘটনা প্রতিদিন হয়, তাহলে তো সবাইকে চাকরি দিতে হবে, সাহায্য করুন, কিন্তু এটা ঠিক নয়। তারপর সুজিত চৌধুরী, তিনি লিখেছেন বিশেষ কিছু সম্প্রদায়ের জন্য সবকিছু আছে। তারপরে লিখেছে সায়ন সরকার, তিনি লিখেছেন এডুকেটেড ছেলেপিলে চাকরির জন্য ঘুরতেছে, ওদের জন্য কোনো কিছুই নয়। তারপরে এমডি মোহাম্মদ আরফিন, তিনি লিখেছেন বাহ, খুব সুন্দর সিস্টেম তো, যারা মারছে আর কেন মারছে তার কথা মমতার মুখে একদিনও শুনলাম না, তার কোনো সরকারি বা আইনি প্রতিবাদ দেখলাম না। আর মৃত্যুর মা, ও তো বেশ চাকরি নিয়ে নিল, সব বাস। আশা করি সরকারের মন ভাব সবাই বুঝে গেছে, এখনো সবাই ধর্ম ছেড়ে কাজের কথায় আসে। এরকম নির্লজ্জ সরকার, বলছি এইরকম নির্লজ্জ সরকারকে আমি বিসর্জন দিই। তা কমেন্টগুলো দেখেন, আমার এই কমেন্টটা খুব পছন্দ হয়েছে, যে মোহাম্মদ আরফিন নিজে লিখেছেন যে সিস্টেম, যারা মারছে আর কেন মারছে তার কথা মমতার মুখে একদিনও শুনলাম না। এইটা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। তার কোনো সরকারি বা আইনি প্রতিবাদ দেখলাম না, এটা আমার হৃদয়ে গেঁথে গেছে এই কথাটা। অবশ্যই আগে তো কেন মারছে, কি জন্য মারছে, সেই জন্য আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তার মাকে চাকরি দিয়ে দিলে তো সমস্যা মেটে না। আমি কিন্তু এই পছন্দটা। ওড়িশায় নিহত বাংলার পরিযায়ীর মাকে সরকারি চাকরি কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি মতো আজ নিহত জুয়েল রানার মায়ের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। বুধবার থেকে সুতি 1-এর বিএলআরও অফিসে অ্যাটেন্ডেন্ট পদে যোগ। 24শে ডিসেম্বর সম্বলপুরে দুষ্কৃতীদের হাতে নিহত পরিযায়ী জুয়েল। বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যুর অভিযোগ। আগেই 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য, আর এবার চাকরি।